নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে নতুন জিনিস একটা শিখব সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন পাঠানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাভ ভাইব্রেশন পাঠানো। এবং এই লাভ ভাইব্রেশনের থ্রুতে কী করে নিজের রিলেশনশিপকে ঠিক করব, লাভ ভাইব্রেশন কী এবং কিভাবে এটা ইউজ করে, এবং এটা দিয়ে কীভাবে বা নিজের সব কিছু সম্পর্ক ঠিক করা যায়। যদি এটা জানতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আস্তে আস্তে জানতে পারবেন এর গুরুত্ব। তো এই লাভ ভাইব্রেশনের থ্রু দিয়ে আমরা কি করতে পারি? এই লাভ ভাইব্রেশনের থ্রু দিয়ে আমরা আমাদের যে কোনো রিলেশনশিপ, সেটা মা-বাবার সাথে রিলেশনশিপ হতে পারে, সেটা সন্তানের সাথে সম্পর্ক বা হাসব্যান্ডের সাথে সম্পর্ক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চলে গেছে বা এক্স ব্যাক যেটাকে বলে, আপনার এক্স লাভার চলে গেছে, যে সেই সম্পর্ককে ফিরিয়ে আনা, যার জন্যে আপনি অনুভব করেন এখনও মনের মধ্যে, যার জন্য এখনও সেই টান অনুভব করেন অথচ কোনো কারণে সে চলে গেছে, তাকে ফিরিয়ে আনা। এই লাভ ভাইব্রেশনের ভীষণ ভীষণ ম্যাজিক্যাল একটা এফেক্ট রয়েছে, যেটা থ্রু দিয়ে এই সমস্ত সম্পর্ককে ঠিক করা যায়। এবং এই লাভ ভাইব্রেশনের থ্রু দিয়ে আপনি আপনার ম্যারেজ প্রপোজালকেও অ্যাট্রাক্ট করতে পারেন, বা আপনার জীবনে যদি ভালোবাসা বারবার চলে যায়, এরকম সিচুয়েশন ধরো, বা ভালোবাসা যদি না এসে থাকে অথচ আপনি খুব লোনলি ফিল করেন, সেক্ষেত্রেও আপনি আপনার জীবনটা ভালোবাসায় ভরিয়ে তুলতে পারেন শুধুমাত্র এই লাভ ভাইব্রেশনের থ্রু দিয়ে। তো এই লাভ ভাইব্রেশন কী? এই লাভ ভাইব্রেশন একটা ছোট্ট টেকনিক, যে টেকনিকটা শুধুমাত্র আমাদের মনটাকে, শুধুমাত্র মনের কিছু ভাবনা চিন্তার ধরন বদলে ফেলে বা একটা সুন্দর মাইন্ড স্টেটে গিয়ে আমরা এইটাকে কাজটাকে করতে পারি। এবং এই লাভ ভাইব্রেশন ভীষণই একটা ম্যাজিক্যাল ওয়ে, যে কোনো কিছুকে কোনো মুখের সামনে আপনি কোনো কথা না বলে, হ্যাঁ, সেই নিজের অন্তরের যে ভাব, সেটাকে আপনার অন্য মানুষের কাছে বা সেই মানুষটার কাছে পৌঁছে দিতে পারা, যাকে আপনি চান, যাকে আপনি সেইভাবে আপনি নিজের কাছে নিজের করে নিতে চান। এবং আমরা আজকে সেটাই শিখতে চলেছি। তো কিভাবে আমরা এটা করতে পারি? আমরা এই এতক্ষণ তো আমরা শুনলাম যে এইটার থ্রু দিয়ে আমরা অনেক সম্পর্ক আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, এবং এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, এই আ ভাইব্রেশনের থ্রু দিয়ে আপনি কিন্তু আপনার বসের সাথে বা আপনার কলিগদের সাথেও আপনি কিন্তু আপনার রিলেশনশিপ ঠিক করতে পারেন। অর্থাৎ যে দেখা যাচ্ছে যে এটার থ্রু দিয়ে আমরা যেকোনো রিলেশনশিপ আমরা ঠিক করতে পারি। শুধু চাই একটু ধৈর্য, একটু বিশ্বাস এবং এক পিসফুল মাইন্ড। তো এটার জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার চাই একটা ফটো, সেটা মোবাইলে থাকতে পারে অথবা আপনার কাছে আ আপ আপনার কাছে কোনো ফটোগ্রাফ থাকতে পারে, সেটা দিয়েও আপনি করতে পারেন। শুধু যদি সেসব যদি নাও থাকে, তাও আমরা এই মানুষটিকে, মানে যে মানুষটির সাথে আমরা সম্পর্কটা হিল করতে চাইছি, সেই মানুষটার সাথে তাকে আমরা কল্পনা করব কীভাবে? সেই মানুষটাকে আমরা কল্পনা করব চোখ বন্ধ করে, যে একটা এনার্জি বা একটা আলোর মতো। সেভাবে কল্পনা করেও আমরা কাজটা করতে পারি। কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এই সময় আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে। তো পজিটিভ যদি আমরা না থাকি, আমি বারবার আমার ভিডিওতে বলে থাকি যে আমরা যদি পজিটিভ না থাকি, তো পজিটিভ মাইন্ড কিন্তু যেকোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে ভীষণ ভীষণ মানে হেল্পফুল। তো পজিটিভ যদি আমরা না থাকি, যেকোনো যদি আমরা নেগেটিভ যদি আমরা থেকে থাকি, তো আমাদের মন তো এমনিতেই নেগেটিভ হয়ে আছে, কারণ আমরা সেই মানুষটার সাথে আমাদের সম্পর্কটা খারাপ। আমরা সেই সম্পর্কটা যেহেতু খারাপ, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে বা কোনো কারণে মান অভিমান হয়ে থাকতে পারে, সম্পর্ক থেকে সে দূরে যদি চলে যায়, কোনো মানুষ যদি আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেন, যদি ব্লক করে দেন, সেই সিচুয়েশনে আমাদের মনটা সত্যিই ঠিক থাকে না। এবং আমাদের মনটা কিন্তু যেহেতু ঠিক থাকে না, নানান রকম উল্টোপাল্টা চিন্তাধারা আমাদের মনে এসে ভিড় করে এবং আমাদের মনটা কিন্তু নেগেটিভিটিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমাদেরকে এই নেগেটিভ স্টেট থেকে বেরোনোর জন্য আমাদেরকে কিন্তু স্যাড সং শুনে দিন কাটালে চলবে না, বা চোখের জল ফেলে দিন কাটালে চলবে না। আমাদেরকে কিন্তু নিজেদেরকে আবার রিকালেক্ট করতে হবে, অথবা অর্থাৎ আমাদের কিন্তু নিজেদের ভাইব্রেশনটাকে হাই করে নিতে হবে। এবং এই হাই করার জন্য আমরা কিন্তু ভালো ভালো মিউজিক শুনবো, মেডিটেশন করব, পজিটিভ কথা ভাববো। সেই মানুষটার সাথে, যার সাথে আমরা সম্পর্ক ঠিক করতে চাইছি, তার সাথে কিন্তু আর্গুমেন্ট করা আমরা কিন্তু বন্ধ করে দেব। যা বলছে সে সময় ঠিক আছে বলছে, কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু বাড়তে দেব না। তাহলে বাড়তে যদি দিই, কিন্তু সেই রিলেশনশিপটা আমরা হিল করার জন্য যে কাজটা করছি, সেই টেকনিকটা কিন্তু কাজে লাগবে না। আমরা
আমরা দেখতে হয়তো আলাদা আলাদা হতে পারি, কিন্তু আমাদের মাইন্ড কিন্তু ইউনিভার্সের সাথে সব ক্ষেত্রেই জুড়ে আছে। অতএব আমরা যদি আমাদের ভাইব্রেশনটা যদি ইউনিভার্সকে পাঠাতে পারি, তাহলে আমাদের থটটা ইউনিভার্সকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে কিন্তু ইউনিভার্স আমাদের কথাটা কিন্তু সেই মানুষটার কাছে পৌঁছে দেবে ডিরেক্ট। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই কাজ করবে। কিন্তু আমরা যেটা করে থাকি অনেক সময়তেই ভাবি, আচ্ছা ওই মানুষটা কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, আমি তো কিছুই করিনি। কিন্তু সত্যিই কি আমরা কিছু করিনি? এরকম হতে পারে, হয়তো কোনো না কোনোভাবে আমরা তাকে আঘাত করে ফেলেছি। সেক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে যে আমরা জানা বা অজানায় আমরা তাকে আঘাত করে ফেলেছি, বা কোনোভাবেই সে কোনো আমাদের সেখানে কোনো হয়তো দোষ নেই বা কোনো কিছু যাই হোক হয়েছে, কিন্তু সেটাকে আমরা আর মনে রাখবো না। যদি আমরা মনে রাখি, সেখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এটা যে আমরা যদি যে থটটা আমরা সেই মানুষটার কাছে পাঠাতে চাইছি, সেইটা আমরা নিজেরা আগে ফিল করব। আমরা যদি নিজেরা আগে ফিল না করি, তার সম্পর্কে যদি আমরা ভালো ভাবনা চিন্তা না রাখি, তাহলে আমরা সেই মানুষটাকে কী করে ফিল করাবো যে আমরা তার সম্পর্কে কী ফিল করতে চাইছি? এটা কিন্তু ইউনিভার্সের থ্রু দিয়ে কিন্তু তার কাছে যাচ্ছে, এবং ইউনিভার্সের কাছে আমি বললাম না, আমরা সবাই কানেক্টেড ইউনিভার্সের থ্রু দিয়ে। তাই আমরা মনে একরকম মুখে একরকম যদি রাখি, আমরা হয়তো মুখের সামনে সেই মানুষটার সাথে কোনো রকম বাজে ব্যবহার করি না, হয়তো খুব ভালোভাবে কথা বলি, কিন্তু মনে মনে সেই মানুষটার সাথে আমরা মানে ভাবি যে আচ্ছা ও তো এরকম, এইরকম অনেক সময়তেই আমরা ভাবি। হ্যাঁ, মানুষের মন হতেই পারে। তো এটা যদি ভাবনা চিন্তা যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটা এতে কিন্তু অবস্ট্যাকল সৃষ্টি করে। তো আগেই কিন্তু সেটা এই ব্যাপারটাকে ভাবনা চিন্তা থেকে কিন্তু বাদ দিতে হবে। যেটা করতে হবে সেটা আমি আগেই বলেছি, একটা ফটোগ্রাফ যদি থাকে তো খুব ভালো, যদি না থাকে তো রাত্রিবেলা শোবার আগে আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়ুন অথবা বসে পড়ুন, একটু ডিপ ব্রিদিং করুন, তারপরে শুরু হবে আসল খেলা। কি হবে না, চোখ বন্ধ করে আমরা মনে মনে তাকে কল্পনা করব, এবং কল্পনা করে আমরা তার সম্পর্কে ভীষণ ভালো ভালো ভাবনা চিন্তা করব, যেটা তার ট্রু সেলফ, অর্থাৎ যেটা বাই নেচার যে সে যেরকম, সেটাকে আমরা মনে করানোর চেষ্টা করবো যে হ্যাঁ তুমি এই রকম, তুমি খুব ভালো, তুমি ভীষণ ভীষণ ভালো, তুমি দেখতে খুব সুন্দর, তোমার বিহেভিয়ার ভীষণ ভালো, তোমার সাথে আমার রিলেশনশিপ ভীষণ ভালো, আমি তোমায় ভীষণ রেসপেক্ট করি, আমি আমার সম্পর্কে যে তুমি ভুল ধারণা ছিল, এই ধরনের কথাবার্তা আমরা আনবো না। আমরা যেটা বলবো, তোমাকে আমি খুব ভালোবাসি এবং তুমিও আমাকে খুব ভালোবাসো, আমাদের সম্পর্কটা ভীষণ ভীষণ মধুর। এইভাবে আমরা ভাবনা চিন্তা করব, বা আমাদের যেটা হয়তো খুব ভালো রিলেশন যে সময় ছিল, সেই সময়ের কথাও আমরা মনে করতে পারি। এই কথাটা মনে করব এবং বলবো আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। এই ভাবনা যখন থেকে আমরা ভাবতে শুরু করব, এইটা ভীষণ ম্যাজিক্যাল একটা এফেক্ট তৈরি করবে, এবং খুব খুব শীঘ্র আমাদের কিন্তু এইটা কাজটা হয়েও যাবে। এবং এর সম্পর্কে ভীষণ পজিটিভ রিপোর্ট আছে, অর্থাৎ সাকসেস স্টোরি খুব রয়েছে, এবং এটা কিন্তু খুব কার্যকরী, এবং অনেকের সাকসেস স্টোরি এর মধ্যে আমি পেয়েছি এর আগে। তাই ভাবলাম এই ভিডিওটা আমি করেই দেখি। তো আজকে সেই ভিডিওটাই আমি করছি। তো যেটা বলছি যে আমাদেরকে কিন্তু সেই ভাইব্রেশনটা আমাদের কিন্তু পাঠাতে হবে, এবং ভাইব্রেশনটা পাঠাবো এইভাবেই। ভাইব্রেশন আর কিছুই নয়, শুধুমাত্র আমার নিজের থটটা, যেটা আমি সেই মানুষটা সম্পর্কে ভাবছি, সেটা ভাববো যে তার কাছে এই কথাটা পৌঁছে যাচ্ছে, সেও বুঝতে পারছে, সেও এগ্রি করছে এটার সাথে যে হ্যাঁ সেও এই রকমই মানুষ, সে কিন্তু খারাপ মানুষ না, সে কিন্তু ঝগড়াঝাটি অশান্তিতে একদমই রাজি নয়। কোনো কারণে হয়তো ভুলবশত তার মধ্যে এই হয়েছিল, ভুল বোঝাবুঝিটা হয়েছিল, সে হয়তো সেই মুহূর্তে শিকার হয়েছিল যে এইটা আমাদের হয় না, মাথা গরম অনেক সময় হয়ে যায়, হয়তো সেই মুহূর্তে এই কথাটা বলে ফেলেছে। তো সে কিন্তু এই রকম বিহেভিয়ার একদমই করতে চায় না, সেও কিন্তু একসাথে থাকতে চায়, ভালোভাবে বাঁচতে চায় একসাথে, এবং বিহেভিয়ারটা ভালো রাখতে চায়। এবং আপনি যদি বলেন যে অফিস কলিগের সাথে আমি কী করে এটা ট্রাই করবো, বা বসের সাথে এটা কী করবো ট্রাই করবো, আপনি হয়তো বলছেন বসকে যে আমি তো হার্ড ওয়ার্কিং, আমি আপনার কোম্পানির জন্য এতখানি করছি বা এত কিছু, আমি আপনার সাথে আমার রিলেশনশিপ ভালো, তাহলে আমরা আজ থেকে আমাদের বন্ডিংও ভালো, এইভাবে আপনি করবেন। তো বা যেটা আপনার মনে হয়, তো পজিটিভ ভাইব্রেশনটাকে পজিটিভ রেখে, বা এটাকে চিন্তাভাবনাটাকে পজিটিভ রেখে যেটা করা যায়, তো যেটা আমরা ভাববো সেটাই আমরা তার কাছে পৌঁছে দেবো। অতএব একদম নেগেটিভ থট নয়, কোনো কিছু ভুলভাল চিন্তাভাবনা নয়। নেভিল গডার্ড বলছে যে সেলফ টক বা নিজের যেটা নিজের সাথে কথা বলা আর সেলফ ডিজায়ার একটু সেম। তো অর্থাৎ সেলফ টক ইকুয়াল টু সেলফ ডিজায়ার। তো সেক্ষেত্রে আমরা যেটা
নিজের সম্পর্ক নিজের মনে মনে যে জিনিসটা কথা বলবো সেটাই কিন্তু আমাদের ইচ্ছা, অর্থাৎ ইচ্ছা এবং নিজের মনের কথা সেম হয়ে যাচ্ছে এক্ষেত্রে। অর্থাৎ যেটা আমি মনে মনে ভাবছি সেটাই কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ একদম নেগেটিভ চিন্তাভাবনা নয়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই ওয়েস্ট হয়ে যাবে। অতএব এইভাবেই কাজটা করতে হবে। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কীরকম হলো এই আমাদের ভাইব্রেশন পাঠানো এবং কী কাজ হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।